আমি আসাদুজ্জামান সাহেবকে বলবো, আপনারা একটু সত্যের পথে আসুন, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ান। তা না হলে আপনার এই সরকার এমন এক সরকার, তার পিছনে একটা সুপার সরকার আছে। এরা মিলে কিন্তু অনেক কাহিনী করে, এটা মনে রাখতে হবে। আপনার আগের কমিশনার বেনজির আহমেদ, তিনি কত কথা বলেছিলেন এই আন্দোলন নিয়ে, পুলিশকে নির্দেশ দিয়েছেন তোমাকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, তুমি ব্যবহার করছো না কেন? তোমার পকেটে গুলি দেওয়া হয়েছে, সেই গুলি তুমি ব্যবহার করছো না কেন? এই কথা তিনি বলেছেন। আজকে আমরা তার নিদর্শন কি পাচ্ছি? কোটি কোটি টাকা সম্পদ এই বেনজির সাহেব। আসাদুজ্জামান সাহেব, আপনিও কিন্তু এই কথা বলে ছাড় পাবেন না। বেনজির সাহেবের মেয়ে একটা ইউনিভার্সিটিতে পড়ে, তার রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট কিনা হয়েছে। আমরা তো এরকম দুই একটা জানি, আরো যে কত ঘটনা আছে। আপনারাও, এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই, এই আওয়ামী লীগই এই প্রধানমন্ত্রী আপনার এদেরকে দিয়ে কাজ করিয়েছে, গুম করিয়েছে, খুন করিয়েছে। আপনার জোর করে ভোটারবিহীন নির্বাচন করিয়েছে এই বেনজির সাহেবদেরকে দিয়ে। আপনি আসাদুজ্জামান সাহেব, আপনারাও তাই করেছেন, এবং আপনারা স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছেন, আত্মস্বীকৃতি দিচ্ছেন যে আপনারা অন্যায় করেছেন। আপনারা জোর করে ভোট দিয়েছেন, আপনারা জোর করে জনগণ ছাড়াই ব্যালট বাক্স পূর্ণ করেছেন, সেটাও গতকালকে আপনার বক্তৃতার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে। সুতরাং এই অনাচার, এই পাপের কিন্তু একটা জবাবদিহি করতেই হবে। হয়তো আপনাকেও দেখবেন কোনো একটা বিষয়ে কোথাও কোনো খটকা হলে এই সরকারই আপনাকে বড় দুর্নীতিবাজ এবং এই সরকারই আপনাকে ঘাতক হিসাবে চিহ্নিত করে ধরে নিতে পারে। অতএব অত উল্লাস করেন না, অত বাহাদুরি দেখিয়েন না। কে কোথায় কি করেছেন তার রেকর্ড কিন্তু জনগণ রাখছে।